স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা দেখে নাও 5 নম্বর অধ্যায় থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো তোমরা দেখে নাও আজকের ক্লাসে। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটসটা পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা আজকের ক্লাসের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা 5 নম্বর অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, যে জীবাশ্ম জ্বালানির উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম এগুলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ। পরের প্রশ্ন, এইচসি এর পুরো কথা হাইড্রোকার্বন। ফ্লাই অ্যাশ নির্গত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। পরের প্রশ্ন, কোন বায়ুদূষকের প্রভাবে উদ্ভিদের পাতায় ক্লোরোসিস রোগ দেখা যায়? SO2-র প্রভাবে। পরের প্রশ্ন, বাতাসে কিসের মাত্রা বেশি হলে উদ্ভিদের পাতা কুঁকড়ে যায়? কার্বনের মাত্রা CO এর মাত্রা বেশি হলে। পরের প্রশ্ন, মানুষের চোখে ছানি, চর্মঘটিত রোগ, ত্বকে ক্যান্সার সৃষ্টির কারণ হলো UV রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মি। কিসের প্রভাবে পাইন গাছের পাতায় টিপ ব্রান নামক রোগ সৃষ্টি হয়? ওজনের প্রভাবে। বায়ুকে পরিশ্রুত রাখার যন্ত্রের নাম সাইক্লোন সেপারেটর। পরের প্রশ্ন, পৃথিবীর প্রায় কত শতাংশ জল দ্বারা আবৃত? পৃথিবী প্রায় কত শতাংশ জল দ্বারা আবৃত? 71%। নেক্সট প্রশ্ন, বিশ্বের মোট কত শতাংশ দূষিত জলপান থেকে হয়? কত শতাংশ রোগ, ঠিক আছে, রোগ দূষিত জলপান থেকে হয়? 80% রোগ দূষিত জলপান থেকে হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, ইউটোফিকেশনের ফলে জলের বিভিন্ন উৎস থেকে কিসের সৃষ্টি হয়? শৈবাল সাম্রাজ্যের সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, নাইট্রেট সমন্বিত দূষিত জল পান করলে মানুষের দেহে কোন রোগের সৃষ্টি হয়? গ্লোবেনিয়া রোগের সৃষ্টি হয়। তারপরে প্রশ্ন, কোন জাতীয় কীটনাশক জীবদেহে প্রবেশ করে জীব বিবর্তন ক্রিয়া জীবের মৃত্যু ঘটায়? DDT জীবদেহে প্রবেশ করে। জলের প্রাকৃতিক দূষণ মূলত কিসের প্রভাবে ঘটে? ফ্লুরাইড ও আর্সেনিকের প্রভাবে ঘটে। নেক্সট প্রশ্ন, ভূগর্ভের জলে ফ্লুরাইডের মাত্রা খুব বেশি হলে কি হয়? দাঁত ও হাড় ভঙ্গুর হয়ে যায়। কিসের প্রভাবে ব্ল্যাকফুট ডিজিজ ঘটে? আর্সেনিকের প্রভাবে। ইউটোফিকেশনের সমস্যার ফলে সমুদ্রের নাব্যতার সমস্যা হয়। তারপরে প্রশ্ন, শব্দ দূষণ পরিমাপের একক ডেসিবেল। বিমানবন্দরের আশেপাশে বসবাসকারী মানুষদের মধ্যে কানের সমস্যা ও মানসিক রোগ বেশি দেখা দেওয়ার কারণ হলো শব্দ দূষণ। নেক্সট প্রশ্ন, কোন শিল্পে বেশি মাত্রায় শব্দ সৃষ্টি হয়? ইস্পাত শিল্পে। কত মাত্রার শব্দে মানুষ দীর্ঘকাল থাকলে সে বধির হয়ে যায়? 100 ডেসিবেলের বেশি। কত মাত্রায় বেশি শব্দ কানে গেলে কানের পর্দা ফেটে যাবে? 160 ডেসিবেল। শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বড় রাস্তার দুধারে বৃক্ষরোপণ করলে তাকে বলা হয় কি? গ্রিন বেল্ট। পরের প্রশ্ন, ইয়ার প্লাগ ব্যবহার করলে শব্দ দূষণের অনুভূতি কতখানি কম হয়? 10 থেকে 45 ডেসিবেল। ভারতের গ্রহণযোগ্য শব্দের মান দিনের বেলায় 65 ডেসিবেল। জলের তাপমাত্রা কতর বেশি হলে সবুজ শৈবাল ও ডায়াটমের সংখ্যা হ্রাস ঘটে? 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি। জলের তাপমাত্রা কত হলে অক্সিজেনের অভাবে বেশিরভাগ মাছের মৃত্যু ঘটে? 18 ডিগ্রি সেলসিয়াসের বেশি। পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম। নেক্সট আছে, কত সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করা হয়? 1945 খ্রিস্টাব্দে বা সালে।
কোন শিল্প কারখানায় বলছে কোনো শিল্প কারখানায় বর্জ্য উৎপাদনের পরিমাণ বেশি হয়? ধাতু নিষ্কাশন শিল্প। পরের প্রশ্ন, কঠিন বর্জ্য পদার্থগুলিকে কম্পোস্ট ও হিউমাস তৈরির কাজে ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে কাগজ। কাগজ, কাঠ, প্লাস্টিক, চামড়া, কাঁচ প্রভৃতি হলো কি? প্রভৃতি হলো রাবিশ। তারপরে আখের ছিবড়ে, পাটকাঠি, নারকেলের খোলা প্রভৃতি কৃষিক্ষেত্রের বর্জ্য। দেখো স্যানিটারি ল্যান্ডফিল থেকে যে গ্যাস পাওয়া যায় তা হচ্ছে ল্যান্ডফিল গ্যাস। কত সালে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়? 1984 সালে। অম্লবৃষ্টির ফলে মার্বেল পাথরের ক্ষয়ীভবনকে বলে স্টোন ক্যান্সার। মিনামাটার বিপর্যয়ের জন্য দায়ী কারখানাটির নাম হচ্ছে চিকো কর্পোরেশন। পরের প্রশ্ন, মিনামাটার বিপর্যয়ের জন্য যে ধাতুটি দায়ী তা হচ্ছে পারদ। চেরনোবিল দুর্ঘটনা ঘটে কত সালে? 1969 সালে। ভারতের দেখো পরের প্রশ্ন কি আছে, ভারতের বন্যাপ্রবণ একটি রাজ্য উত্তরপ্রদেশ। ভূমিকম্পের মাত্রা যে যন্ত্রে মাপা হয়? সিসমোগ্রাফ যন্ত্রে। দক্ষিণ পূর্ব আমেরিকার ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন। ভারত বাংলাদেশের ঘূর্ণিঝড় হচ্ছে সাইক্লোন। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033%। ওজোন গ্যাস ধ্বংস করে সিএফসি। নিম্নলিখিত কোন গ্যাসটি ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? মিক গ্যাস, এমআইসি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি, এটা কোনটি হবে, কোনটি তাপ শোষক বলে পরিচিত? মিথেন। তারপরে প্রশ্ন, নিম্নলিখিতের দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, তারপরে প্রশ্ন দেখো নিম্নলিখিতের মধ্যে কোন গ্যাসটি আগ্নুৎপাতের সময় বিশেষভাবে উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করে? সালফার ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, বায়ু দূষণের ফলে উদ্ভূত রোগ হলো ব্রঙ্কাইটিস। নেক্সট প্রশ্ন, মোটর যান থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম হচ্ছে সীসা। তারপরে প্রশ্ন WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হচ্ছে 65 ডেসিবেল। গ্যাসের মধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র কঠিন অথবা তরল কণার সম্মিলিত সমষ্টিকে কি বলে? এরোসোল বলে। বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হচ্ছে সালোক সংশ্লেষ। পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। ধোঁয়াশা নিম্নলিখিতর সঙ্গে সম্পর্কিত? প্যান এর সঙ্গে সম্পর্কিত। 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা সংঘটিত হয় সোভিয়েত ইউনিয়নে। তারপরে প্রশ্ন, ভারতে কোন আইন দ্বারা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা হয়? পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট। তারপরে বৃষ্টি অম্লতার মাত্রা মাপা হয় পিএইচ মিটারে। পাথরে ক্যান্সার বা পাথরে কুষ্ঠের কারণ হচ্ছে অম্লবৃষ্টি। অম্লবৃষ্টিতে পিএইচের মাত্রা 5.6 নিচে। ওয়েস্ট ম্যানেজমেন্ট হলো বর্জ্য পদার্থের দূরীকরণ। এল নিলো দেখা যায় সমুদ্রের তীরবর্তী অঞ্চলের পেরুতে। তারপরে প্রশ্ন, বায়ু দূষণ ঘটিত একটি রোগ হচ্ছে অ্যাজমা। যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় থাকে সালফার ডাই অক্সাইড। নেক্সট আছে দেখো, জলের বিওডি বেশি হলে জলজ দূষণের মাত্রা বেশি হয়। ইউভি রশ্মিকে প্রতিহত করে যে গ্যাস সেটা হচ্ছে ওজোন গ্যাস। তারপরে প্রশ্ন, জলের ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপরে পশম জলের পিএইচের মান কত? 7। নেক্সট আছে, অপরিশোধিত জলকে পানীয় জলে পরিণত করার পদ্ধতিকে কি বলে? ক্লোরিনেশন বা ফিল্ট্রেশন। মোটর যানে নির্গত ধাতব দূষকের মধ্যে অন্যতম কি? সীসা। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বাপেক্ষা দায়ী যে দেশ সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ধোঁয়াশার সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে সূক্ষ্ম কণা ধোঁয়াশায়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।